হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেরি না করে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে মুরগির দুটি লেগ পিস নিয়েছি এবং ভালো করে কেটে নিয়েছি। ভিতরে যেন ঠিকমতো মশলাপাতি যায় এজন্য ভালো করে কেটে নিয়েছি। উপরে এখন মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচের মতো করে দিয়েছি সব মশলা। এখানে দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে সব কিছু ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। ভালো করে মিক্স করতে হবে যেন মশলা ঠিক মতো ভিতরে যেতে পারে। এখানে বেশি পরিমাণে তেল নিয়ে এখানে কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এটা একটি সস তৈরি করব, সেজন্য। তো কাঁচামরিচগুলো ভাজা হলে উঠিয়ে রাখবো। এখন উঠানো হয়ে গেলে এই তেলের মধ্যে আমরা মাংসগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেন ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়। এক পাশ হয়ে আসলে আমরা এটাকে উল্টিয়ে দিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা ভালোভাবে সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। এখানে আরেকটু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর 3-4টার মতো। তো এখন এটা ভাজা হয়ে আসলে উঠিয়ে রাখবো। এখন এটার জন্য একটি সস তৈরি করব। এর জন্য লাগছে রসুনের কোয়া কয়েকটি, ভাজা কাঁচামরিচ আর লেবু। তো একটা বাটুনি দিয়ে আমরা এটা করে নিব। রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে বাটুনি দিয়ে বেটে নিব। এই যে উপরের সসটা, এই সসের জন্য এই টেস্টটা কিন্তু খুবই অসাধারণ হয়ে যায়। এখানে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে এখন ভালো করে বাটুনি দিয়ে এটা পেস্ট করে নিব ভালো মতো করে। যখন এই সসটা মাখানো হবে তখন কিন্তু এত ঝাল লাগবে না। এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, একটি আস্ত লেবুর রস দিয়েছি এখানে। যখন এটা পুরো তৈরি হয়ে যাবে তখন কিন্তু এত ঝাল লাগবে না। এখানে দিয়ে দিচ্ছি ভাজা যে তেল ছিল সেই তেল থেকে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। মুরগি ভেজে রেখেছিলাম সেই তেলটা এখানে দিব। এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্স হয়ে আসলে এখানে মুরগির মাংসটি দিয়ে ভালো করে একটু আলগা করে নিব। পুরোটা আলগা করার দরকার নেই, হালকা করে আলগা করে নিব যেন মশলাটা ভিতরে ঢুকে। যখন এটা আমরা খাবো তখন কিন্তু খুব সুন্দর স্মেল পাবো, ফ্লেভারটা অসাধারণ। জাস্ট আপনারা যখন খাবেন বা ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন এটা সেন্ট কত সুন্দর আসে। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি উপরে। আজকের রেসিপিটি এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।